কাচকি মাছ দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাচকি মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাচকি মাছের ঝাল চচ্চড়ি। আর গরম ভাতের সাথে এই কাচকি মাছের ঝাল চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। কাচকি মাছের ঝাল চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি 200 গ্রাম কাচকি মাছ। মাছটাকে পরিষ্কার করে বেছে নিয়ে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবার এই কাচকি মাছটা যে পাত্রে রান্না করব নিয়েছি এখানে সেই পাত্র। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের লম্বা করে কেটে নেওয়া আলু। এখানে আমি আলুটাকে লম্বা সরু করে কেটে নিয়েছি, এতে করে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচানো। যেহেতু কাচকি মাছের ঝাল চচ্চড়ি বানাচ্ছি তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম। দেব 2টো মাঝারি সাইজের টমেটো কুচানো। দেব 10 থেকে 12টা চেরা কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবারে দেব ধুয়ে জল ঝরানো কাচকি মাছ। কাচকি মাছের মধ্যে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, দেব স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, কালারের জন্য দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব 4 টেবিল চামচ সর্ষের তেল। সব কিছু দেবার পর এবার কাচকি মাছটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেব। আর কাচকি মাছ রান্না করতে আমি এখানে কোনো জলের ব্যবহার করব না। আলু আর পেঁয়াজটা থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু কাচকি মাছটা খুব ভালো মতো রান্না হয়ে যাবে। কাচকি মাছটা আমি সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই পাত্র সমেত আমি গ্যাস ওভেনে কাচকি মাছটাকে বসিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে কাচকি মাছটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে কাচকি মাছটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে দেখুন কাচকি মাছ থেকে কিন্তু অল্প পরিমাণে একটু জল বেরিয়েছে। তাই কাচকি মাছ রান্না করার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। আর আলুটা যেহেতু আরেকটু সেদ্ধ হবে তাই আবারও মিনিট 5 ঢাকা দিয়ে আমি কাচকি মাছটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে কাচকি মাছের মধ্যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। এখানে আমি কাচকি মাছটাকে খালি আলু দিয়েই রান্না করেছি, আপনারা চাইলে এখানে কিন্তু বেগুনও দিতে পারেন। আর কাচকি মাছের মধ্যে আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচানো। আর সবার শেষে যদি একটু ধনেপাতা কুচানো দেওয়া হয় কাচকি মাছের ঝাল চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো হবে। ধনেপাতা কুচানোটা দেবার পর এবার কাচকি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচানোটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাচকি মাছের ঝাল চচ্চড়ি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর খুব কম সময় চটজলদি কিন্তু রেসিপিটা বানানো যায়। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।